নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজকে কিন্তু সকালবেলায় অনেক ভোরে উঠেছি, উঠে গাছে জল দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে একাদশী, আবার আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস, দুই একই দিনে পড়েছে। তো সকালবেলা আজকে তার জন্য মেয়ে আর আপনাদের দাদা খাবে সেদ্ধ ভাত। যেহেতু ওরা বাংলাদেশের লোক, বাংলাদেশে আজকে 12 দিনেতে তো প্রচুর ভিড়ও হয় আর প্রসাদ খুবই ভালো লাগে। আমরা আগের বছরে গিয়েছিলাম 2023 সালে 12 দিতে, তখন যে সকালবেলার যে এইরকম মুগ ডাল সেদ্ধ, ঘি আর গোবিন্দভোগ চালের ভাত, কি যে অপূর্ব খেয়েছি বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তো লোকনাথ বাবার তিরোধান দিবস মানেই সকালবেলায় যে ভোগটা দেওয়া হয় সেটা কিন্তু মুগ ডাল সেদ্ধ, গোবিন্দভোগ চালের ভাত আর লঙ্কা আলু সেদ্ধ, ঘি, এটাই হচ্ছে সকালবেলার ভোগ। তারপরে দুপুরবেলা অনেক কিছু ফল টল দেয়, আমি এইটুখানেই জানি। তো আমাদের কলকাতাও কিন্তু তেগড়িয়ায় বলুন, চাকলা বলুন, এইভাবেই কিন্তু দেওয়া হয়। তো আমি কিন্তু আজকে তার জন্যই সকালবেলায় আপনার দাদার জন্য গোবিন্দভোগের চালের ভাত আর ডাল, আলু সেদ্ধ, ঘি সব ওদের জন্য জোগাড় করে রেখে তারপরে আমি ঠাকুর ঘরে আজকে যাব। সকালবেলা তো একবার চান করে কিন্তু চলে এসেছি, আবারও চান করতে হবে। চাও করে দিলাম, ওরা খাবে। এবার চলুন ওদেরটা জোগাড় করে দিয়ে এবার আমার ঠাকুরের জোগাড় করতে হবে। ঠাকুরের বাসন মেজে, তারপরে কাপড় কিছু জমেছিল সেটাকেও কেচে রোদে শুকা দিয়ে এবার চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ততক্ষণে আপনাদের দাদা বাজার নিয়েও চলে এসেছে। বাজার বলতে আজকে ফল ফুল মিষ্টি এইসবই বাজার করেছে। তো দেখে নিই এখন কি কি বাজার এনেছে। কলা কালকেই এনেছিল, এনেছে লিচু, আম, জাম, তালের শাঁসটা বললো পাইনি, অন্য সময় দেখছি কিন্তু আজকে বলে পাইনি। তো চলুন, সব ধোয়া হয়ে গেছে, এবার একটু চা খেয়ে নিই। তো চলুন, এবার আজকে সাবু দেব না জানেন বন্ধুরা, যেহেতু আজকে বাবার তিরোধান দিবস, আবার একাদশীও পড়েছে। অন্য একাদশীতে আমি সাবু দিই, তো আজকে সাবু দিইনি। আজকে গোবিন্দকে দেব নানা রকমের ফল মিষ্টি আর রাঙা আলু সেদ্ধ আর বাদাম ভাজা। তো রাঙা আলু সেদ্ধ আমি করে নিয়েছি, বাদামটাও ভেজে রেখে দিলাম। সেদ্ধটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি গোবিন্দকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিই। অনেক দিন পর আজকে আমার গোবিন্দ চান করবে। দেখুন কি সুন্দর হাসছে, মনে হচ্ছে ওর গায়ে কত ময়লা পড়েছে, ও ময়লা ভালো করে তুলে দিচ্ছি বেশ ঘষে ঘষে, আর এখানে বসে বসে ও হাসছে, দেখেছেন? তো চলুন, আমার কিন্তু পরিষ্কার করে চান করিয়ে জামা পরিয়ে দিই। জামা পরিয়ে এবার অঙ্গরাজ করে নিই। অঙ্গরাজ করে রত্ন সিংহাসনে বসিয়ে দেব, তারপরে ফুল দিয়ে সাজাবো। আজকে আপনাদের দাদা বাজার থেকে অনেক ফুল নিয়ে এসছে। আজকে মন প্রাণ ভরে সিংহাসন আমি সাজাবো। তো অঙ্গরাজ করে নিলাম, অঙ্গরাজ হয়ে গেল, এবার বসিয়ে দিই রত্ন সিংহাসনে। কেমন লাগছে, আমার গোপাল যেন হাসছে একদম। মনে হলো গরমে এতদিন চান করেনি, তো আজকে চান করিয়েছি বেশ ভালো করে, ওর জন্যই মনে হয় হাসছে। রোজ রোজ তো আমি চান করাতে পারি না, সেটা তো বন্ধুরা আমি আগেও বলেছি। শঙ্খ দিয়ে তুলসী দিয়ে আমি প্রতিদিন চান করাই, আর মাঝে মধ্যে ভালো করে চান করাই।
তো সেই দিনটা ছিল আজকে। আজকে ভালো করে গোবিন্দকে সুন্দর করে ঘি, মধু, কাঁচা দুধ, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে রত্ন সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার চলুন চন্দনটা বেটে নিই। চন্দন বেটে তারপরে ফুল দিয়ে ভালো করে গোবিন্দকে সাজিয়ে নিই। আজকে সিংহাসন আর ঠাকুর ঘর গন্ধে ম ম করছে একদম। আমার না কিছু বলতেই ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে আমার গোবিন্দর দিকে মন প্রাণ দিয়ে শুধু তাকিয়ে থাকি। দেখুন, চলুন তুলসী দিয়ে দিলাম, মালাও পরিয়ে দিলাম, সব দেবতাদেরও সাজিয়ে নিলাম। জগন্নাথ, কৃষ্ণ, গীতা সবার চরণে তুলসী দিয়ে ফুল চন্দন দিয়ে চলুন সাজিয়ে নিই। পুজো দিতে দিতে আজকে কিন্তু প্রায় অনেক দেরি হয়ে যাবে আমার। সকাল থেকে ঠাকুর ঘরে কিন্তু আমি ঢুকেছি, তারপরে আবার পুজো দিয়ে যাব আবার আমাদের পাশেই লোকনাথ বাবার মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে, সেখানেও পুজো দিতে যেতে হবে। তো আগে ঘরের পুজো দিয়ে নিই, তারপরে যাব মন্দিরে। তো চলুন এক এক করে মন প্রাণ সঁপে দিলাম গোবিন্দর কাছে, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো চলুন এবার আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে সাজানো, বাকি এবার বৃন্দাজিকে সাজাই। চলুন বৃন্দাজিকে চান করিয়ে দিই। চান করিয়ে বৃন্দাজিকে কাপড় পরিয়ে, বৃন্দাজিকে মালা পরিয়ে, ফুল দিয়ে বৃন্দাজিকেও সাজানো আমার হয়ে গেল। তো চল এইবার ফলগুলো বানাতে হবে। এবার বাবাকেও চান করিয়ে দিই। বাবাকে তো বেশ ভালো করে চান করিয়ে দিলাম। বাবাকে প্রতিদিনই চান করাই, আর আজকে জানেন অনেকগুলো নীলকণ্ঠ ফুল সাদা ফুটেছে, তো সেটাকেও তুলে সুন্দর করে বাবাকে গুছিয়ে দিলাম। আর ফুল দিয়ে যে আরতি করব, পুষ্প আরতি যাকে বলে, তো সেই থালাটাকেও সাজিয়ে নিলাম। তারপরে এবার চলুন একটুখানি দুব্ব নিয়ে আসি। আমার বাগানেই আছে দুব্ব দেব। তো চলুন আমার কিন্তু পুষ্প সাজানো হয়ে গেল। এইবার ফলটাকে বানিয়ে নিই। ফলগুলো সব বানিয়ে নিলাম, থালার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গুছিয়ে নিলাম। এক এক করে সব ফল বানিয়ে নিলাম, যা যা দাদা এনেছে। তো এবার মন্দিরে যে দেব সেই ঝুড়িটাও আমি সাজিয়ে নেব এখন, এগুলো কমপ্লিট করে, কেন পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব। তো চলুন এবার কিন্তু আমার আরতির থালাও গোছানো হয়ে গেছে, আর এইখানেও আমার সব গোছানো হয়ে গেছে। নানা রকমের ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি, দই দিয়েছি, আর রাঙা আলু সেদ্ধ, বাদাম ভাজা দিয়ে এই প্রসাদই আমি নেই, অন্য কিছু আর বানাবো না। তো চলুন আমার গুরুকেও সাজিয়ে দিয়েছি, বড় মাকেও সাজিয়ে নিয়েছি। এবার পুজো দিয়ে ভক্তি সহকারে আরতিটা সেরে নিই। চলুন প্রথম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। আমি যেই রকমভাবে পারি, মার থেকে যেইভাবে শিখে এসেছি, মাকে যেইভাবে দেখে এসেছি, সেইভাবেই আমি করি। পঞ্চপ্রদীপ, কর্পূরদানি দিয়ে ধূপকাঠি, প্রদীপ, পাখা, চামর, শঙ্খ, বস্ত্র, পুষ্প সব দিয়ে আমি গোবিন্দকে ভক্তি সহকারে আরতি করে নিলাম যতটুকু পারলাম। এবার চলুন দিয়ে এবার আমি
মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। প্রায় বেজে গেছে 2টো, জানেন আজকে অনেক দেরি হয়ে গেছে। করতে করতে গোবিন্দকে চান করাতে গেলেই অনেক দেরি হয়ে যায়। গোবিন্দ তো উঠতে চায় না জল থেকে, জানেন, তার জন্যই আমার দেরি হয়ে যায়। তো চলুন এইবার বেরিয়ে পড়ি, পুজোটা দিয়ে আসি ওইখানে, নাহলে ওইখানে মন্দিরে পুজো হয়ে গেলে পুজো আর হবে না। তো মন্দিরে পুজো দিয়ে তারপরে আবার এসে প্রসাদ নামাবো। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শিগগিরই নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার, টাটা।